শুধু মুমিনদের বিষয়টা আমি বলে যাই, সূরা মুমিন থেকে 6টা আর সূরা মুমিন থেকে 7টা আমি বিষয় বলে যাই। প্রথম নাম্বার কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে সকল মুমিন তারা যারা আল্লাযীনা হুম ফিস সালাতিহিম খাশিউন, যারা নামাজ পড়বে। কি পড়বে? প্রথম মুমিনের প্রথম নাম্বার গুণ কি? জোরে বলেন, আরো জোরে। কি? নামাজ এখানে কয়জন পড়েন? হাত তোলেন দেখি, হাত তোলেন, তোলেন, হাত তোলেন। নামাজ ধরলে বলে মুসলমান তো হতেই পারবে না। নামাজ পড়েন না? পড়েন? আলাম্বা করে 2 হাত তোলেন দেখি কি নামাজ পড়ে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। খালি জুমার দিন ফাঁকিবাজি নামাজ পড়লে হবে না, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সিটারি নামাজ পড়লে সূরা বাকারার তাফসীর করব কিন্তু। আল্লাহু আকবার। সিটারি গারে নামাজের জন্য সূরা বাকারার মধ্যে 2য় পৃষ্ঠার তাফসীর আছে, পড়ে দেখো। বাটপারি নামাজ পড়লে কি হবে খবর আছে পেদানি। আল্লাহু আকবার কোন। আজ অনেক আলোচনা করলাম অল্প মানুষের মধ্যে, প্রায় 1.5 ঘন্টা। আর আলোচনা নয়, দোয়া করে দেবো ইনশাল্লাহ, নাকি? হ্যাঁ, মজা লাগতেছে? হ্যাঁ, মজা লাগতেছে, ভালো লাগতেছে। আসলে ভালো লাগারই জিনিস, কারণ আমি তো যে আলোচনাগুলো করছি আলোচনা মনে হয় জীবনেও শুনে নাই। শুনছেন? শুনছেন? মুমিন রে, তাহলে মুমিনের গুণ বলি কমপক্ষে দেখি তোমাদের মধ্যে আছে নাকি? শুধু তোমাদের মধ্যে আছে নাকি এই গুণগুলো দেখি, না থাকলে যোগ করতে হবে। যোগ করবো তো ইনশাল্লাহ? হ্যাঁ, এই কাজগুলো আমরা যোগ করবো তো ইনশাল্লাহ? না হলে কি মুমিন থেকে খারিজ হয়ে যাবো ইনশাল্লাহ। প্রথম নাম্বার নামাজ। কি? কি? সবাই বলেন কি? নামাজ। তাহলে নামাজ কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলছে ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। খাশিউনের তাফসীর হলো 2টা। কয়টা? এই যুবক, কয়টা? খাশিউনের তাফসীর কয়টা? 2টা। তাফসীরে জালালাইন কিতাবের মধ্যে আছে খাশিউন নামাজে যখন দাঁড়াবে ভয় থাকবে কার? জোরে কোন। আল্লাহর। আল্লাহর ভয় থাকলে তাহলে নামাজ হচ্ছে। 2য় নাম্বার হলো খাশিউন। খাশিউন মানে নামাজের মধ্যে প্রেম, ইশক, মুহাব্বত থাকা লাগবে। মারহাবা কোন। কি থাকা লাগবে? মুহাব্বত থাকা লাগবে নামাজের মধ্যে। দেখবেন অনেক নামাজি আছে নামাজে দাঁড়াইয়া ফ্যান গনে এরকম ভাবে গনে, কি গনে না, টাইলস দেখে কিরকম ভাবে সাজাইছে। ও কি নামাজে আছে? হ্যাঁ, ও তামাশা করতে আইছে মিয়া। নামাজের মধ্যে ইশক, মুহাব্বত থাকা লাগবে, প্রেম থাকা লাগবে, মুহাব্বত থাকা লাগবে। নামাজে বলছে দেখবেন মুমিনরা বলে, নামাজীদের বলে যখন ইমাম সাহেব বলে খুশু খুশু ছাড়া নামাজ হয় না। খুশু খুশু মানে কি? খুশু খুশু মানে মজা। কি? ওই যে খাওয়ার মজার কথা বললাম, খাইতে খাইতে গলা বন্ধ খায়, তার জিহ্বার টেস্ট শেষ হয় না। আছে না নাই? ও মনে মনে চাই হুজুর যেভাবে বললো আর আজকের যেভাবে পাক হয়েছে তাবারকের মধ্যে গরুর গোস্ত 1 প্যাকেট খাওয়ার পর জিহ্বার টেস্ট শেষ হয় না, কিন্তু গলা বন্ধ খাইছে আর তো যায় না। মনে মনে চায় আর 2-3 প্যাকেট নিয়ে যায়, বাদ যায়, ঠিক মতো আবার খাওয়া যাবে। ঠিক না বলেন? এলো খাওয়ার মজা। কিসের মজা? খাওয়ার মজা। নামাজের মধ্যে মজা থাকা লাগবে। ইমাম যখন লম্বা তেলাওয়াত করবে তুমি নামাজের মধ্যে গভীর প্রেমের মধ্যে পড়ে যাবা, এটাই তোমার নামাজ কবুল হচ্ছে। নামাজের মধ্যে ইশক থাকবে, কোরআন তেলাওয়াত মজা লাগতেছে, রুকু আর সিজদার মধ্যে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আযীম যখন পড়ে পিছন থেকে বাটপারি নামাজগুলো কাশি দেয়। হুজুর হয়ে গেছে কখন জানেন না? 3 বার কখন হয়ে গেছে আপনি পড়েই আছেন এখনো। কাশি দেয় কি দেয় না বলেন? যুবক দেয় কিনা? এরা বাটপার, এরা নামাজ ভাল লাগতেছে না। নামাজ নামাজ আরে গলা পর্যন্ত খাওয়ার পরে যদি জিভের টেস্ট ভালো থাকে আর খাবার যদি ভালো থাকে ওই নিয়ে যেতে মন চায়, তাহলে নামাজের মধ্যে মজা থাকে না কেন? এই মজা নামাজ পড়লে এটাকে নামাজ বলে। সুবহানাল্লাহ বল। আর যেটার মধ্যে মজা নাই ওটা নামাজ না, ওটা জঙ্গল। ওটা কি? ওটা জঙ্গল। আল্লাহ বলছে এরকম নামাজ পড়লে ফেরেশতা সামনে দাঁড়ায় থাকে, এরকম ভাবে ওই নামাজের ইয়েগুলো এরকম জঙ্গলের মতো চাপায়া মুখের মধ্যে ফিকে দিয়ে লানত করতে করতে চলে যায়। নাউজুবিল্লাহ কর। তাহলে জঙ্গলই তো, ওটা নামাজ না। ওটা কি না? ওটা জঙ্গল। মুমিনরা তাহলে নামাজ পড়তে হলে ভয় থাকা লাগবে আল্লাহর।
আর প্রেম থাকা লাগবে, ইশক থাকা লাগবে, মোহাব্বত থাকা লাগবে। নামাজের মধ্যে থেকে বের হতে মন চাবে না, যেমন করে খাওয়া থেকে শেষ করতে মন চায় না, ঠিক না বলেন? হ্যাঁ, বিবির সাথে প্রেম করতে খুব ভালো লাগে, ঘর থেকে বের হতে মন চায় না। নতুন বিয়ে করলে 6 মাস 2 বছর পর্যন্ত চাকরি নেয় না, আছে না নাই? হ্যাঁ, প্রেমের মজা আছে না নাই? যারা গান প্রেমের মজা যেমন করে আছে তেমন করে আনন্দ আছে। দোস্তরা বছর কম মুমিন, এটা 1 নাম্বার নামাজের গুণ। 2 নাম্বার গুণ হলো আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। কান লাগায় শোনো, আমি কিন্তু গুণের কথা বলছি, শেষ করে দেব। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, লাগবিন শব্দের অর্থ হলো 2টা। কয়টা? জোরে কোন 2টা। 1 নাম্বার হলো অনার্থক। কি? জোরে কোন? অনার্থক। অনার্থক মানে হলো টাকা দিয়ে তুমি অনার্থক কাজ করবা, সময় দিয়ে অনার্থক করবা, এরপর জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে অনার্থক কাজ করবা, এটা হলো অনার্থক। মুমিনরা কখনো অনার্থক কোনো কাজ করবে না। 2 নাম্বার হলো অহেতুক সময় বকবক করা, ঠিক না বলো? হ্যাঁ, টাকা পয়সা আছে, কনসার্ট বাজায়, ডেকসেট বাজায়, গম গম করে দেয়, মাটি পর্যন্ত ভূমিকম্পর মতো লড়ে, যুবক করে। হ্যাঁ, এটা গজব। যারা করে এরাও গজব, ঠিক না বলেন? এই গজব করা যাবে? যেরকম করা যাবে? মুমিন রে খবরদার, গান বাদ্য বাজায় না। আমি একটা হাদিসের মধ্যে পড়েছি, হাদিসটা পড়ার পর বিভিন্ন জায়গায় আমি যুবকদের বলছি, অনেক যুবকরা গান বাদ্য বন্ধ করে দিয়েছে। কারণ কি? কারণ কি? যুবকরা যারা পৃথিবীর মধ্যে মুমিন হবে, মুসলমান হবে, নামাজি হবে, দিনদার হবে, এরা যদি গান বাদ্য পছন্দ করে, এরা কিয়ামতের দিন মানুষের রূপ থাকবে না, মানুষের চেহারা থাকবে না, কুকুরের মতো, শিয়ালের মতো চেহারা হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 19 জন সাহাবী নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করতেছে এক জায়গায় মরুভূমির মধ্যে। সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে, সাহাবী রয়েছে 19 জন। কয়জন? 19 জন সাহাবী আছে, 19 জন সাহাবী রয়েছে। ফাঁকা জায়গার মধ্যে হঠাৎ করে একটা যুবক নাজিল হয়ে গেল, মারহাবা কোন। এটা পাহাড়ের মধ্যে থেকে বের হয়ে আসলেন, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীজি ওয়া আলাইকুমুস সালাম বললেন। নবীজির একদম সামনাসামনি দাঁড়ায়া, আল্লাহু আকবার কর, একেবারে রাস্তা দাঁড় করায়া সামনে সামনে দাঁড়ায় রয়েছে যুবক মানুষ, কোনো কথা বলছে না। সাহাবীরা 19 জন চতুর্দিকে ঘিরে দাঁড়ায় রয়েছে, নবীজিও কোনো কথা বলছে না, শুধু সালামের জবাব দিয়ে 2 জনই নিশ্চুপ রয়েছে। কয়েকটা মিনিট চলে গেল, কোনো কথা হলো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডান হাতের আঙ্গুল, শাহাদাত আঙ্গুল ধরে নিয়ে যুবকটা চলে গেলেন ফাঁকা জায়গায়, মারহাবা খান। এদিকে চতুর্দিকে ওমর সব সাহাবীরা চিন্তায় পড়ে গেল, হায় রে, গুপ্তচর হিসেবে সে নবীকে গালি দেয়, মারে, বিভিন্ন সময় অস্ত্র মেরে যায়, বিভিন্ন আঘাত করে যায়। কোন গুপ্তচর, কোন যুবক আসলো? নবীজিও কিছু বললেন না। কারণটা কি? কোন যুবক আসলো আমরা তো চিনি না, মারহাবা খান। ফাঁকা যখন যখন যায়, ওমর সহ্য করতে পারে না। কারণ কি? কারণ কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন থেকে নবীর হাতে বায়াত হয়েছে, ওই দিন থেকে নবীর জন্য পাগল। আল্লাহু আকবার কর। নবীর জন্য পাগল হয়ে গেছে। নবীজি চিন্তা করলেন, ওমর চিন্তা করলেন, হায় রে, কোন গুপ্তচর নবীকে গালি দিয়ে যাবে, মেরে যাবে, আমি ওমর বেঁচে থাকতে এটা সহ্য করতে পারবো না। একটু আড়াল হয়ে হয়ে ওমর পাশ দিয়ে দূরে চলে যাচ্ছে। নবীজি হাত তুললে বললেন, তোমরা দাঁড়িয়ে যাও। মুখ দিয়ে কোনো আওয়াজ নাই। সকল সাহাবীরা ওই জায়গায় দাঁড়িয়ে রইলেন, কিন্তু ওমর থাকতে পারছে না, ছটফট করতেছে সর্বদাই। যদি কোনো গুপ্তচর হয় আর গোপনে কোনো অস্ত্র নিয়ে আসলে নবীকে আঘাত করে চলে যাবে, এটা ওমর সহ্য করতে পারে না। আল্লাহু আকবার কন। ওমর দূর থেকে পেরেশানি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যে সুন্দর একটা পাথরের উপর বসলেন, পাহাড়ের একটা আড়ালে। লম্বা সময় ধরে নবীর সাথে কথা বললেন। কথা বলার পর বিদায় নিলেন। মরুভূমির মধ্যে যুবকটা হেঁটে চলে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ালেন। 19 জন সাহাবী দৌড় দিয়ে নবীর চতুর্দিকে ঘেরাও করে দাঁড়িয়ে রইলেন। দেখছেন নবীজির 2 চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। আল্লাহু আকবার। নবীজি আঝারে কান্দেন। সাহাবীরা নবীজির চোখের পানি দেখলে সহ্য করতে পারে না। মুমিন রে, এ ওমর সারাদিন 24 ঘন্টা নবীর পিছনে পিছনে থাকেন। ঈশার নামাজ পর যখন সকল সাহাবীরা বিদায় হয়ে যায়, ওমরও যখন চলে যায়, মাঝে মাঝে বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, বসি না রে, বসি না। সারাদিন নবীর পাশে যখন থাকি, নবীর চেহারাটা দেখলে আর ভালো লাগে না, মায়া লাগে, মোহাব্বত লাগে, আশক লাগে।
চলে আসতে মন চায় না। নবীজি ইশারা নামাজ পড়া ঘুমাবেন, তাই চলে আসতে হয়। বিবিরা 2টা বেজে গেছে আর আমার ভালো লাগে না, নবীজি তাহাজ্জুদে দাঁড়িয়ে যাবে। বিবিরা আমারে ক্ষমা করে দাও, নবীর ভালোবাসায় মহাব্বতে তোমাদের ভালোবাসা আর ভালো লাগে না। আল্লাহু আকবার। বিবিরে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমি রাতের অন্ধকারে 2টার সময় নবীর কাছে যাব। নবীজি তাহাজ্জুদে দাঁড়িয়ে রয়েছে, নবীকে দেখলেই আমি আমার শান্তি লাগে। আল্লাহু আকবার। রাতের অন্ধকারে যখন চলে আসলেন নবীজি তাহাজ্জুদ পড়ে সালাম যখন ফিরে দেখেন, ওমর সারাদিন আবার পাশে থাকলে রে ওমর, আবার কেন বিবিরে ছেড়ে, সন্তানকে ছেড়ে কেন তুমি আবার এসেছো? নবীর পা জড়িয়ে ধরে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমারে মাফ করে দেন, আমার বিবি ভালো লাগে না, আমার সন্তান ভালো লাগে না, আমার কোনো কিছু ভালো লাগে না, সর্বদাই মনে হয় আপনার পাশে থাকি, এটাই আমার ভালো লাগে। নীরব মনে আমি কেঁদেই যাব, দেখা যদি না দাও হে রাসূল। নীরব মনে আমি কেঁদেই যাব, দেখা যদি না দাও হে রাসূল। মনের মাঝে মালা গেথেই যাব, তোমারই নামে দে হে রাসূল। নীরব মনে আমি কেঁদেই যাব, দেখা যদি না দাও হে রাসূল। সারাটি রাত ধরে তোমার ছবি কত এঁকেছি, কল্প পাখায় ভর করে মদিনার প্রাণে কত ছুটেছি, কত যে হয়েছি তোমার প্রেমে ব্যাকুল। নীরব মনে আমি কেঁদেই যাব, দেখা যদি না দাও হে রাসূল। আশার মালা আমি রেখেছি গেতে, আসবেই তুমি একবার। মারহাবা গান। নবীকে দেখতে মন চায় কি চায় না? কার কার চায় হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আশার মালা আমি রেখেছি গেতে, আসবেই তুমি একবার। ধরা হতে দূর করিবে যত সব অন্যায় বিচার, তুমি যে মদিনার সেই বুলবুল। নীরব মনে আমি কেঁদেই যাব, দেখা যদি না দাও হে রাসূল। মনের মাঝে মালা গেথেই যাব, তোমারই নামেতে হে রাসূল। নীরব মনে আমি কেঁদেই যাব, দেখা যদি না দাও হে রাসূল। মারহাবা কন। খারাপ লাগে না ভালো লাগে? নবীর সাথে মহব্বতে এমনই প্রেম করতে। রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম। এটা বলেন না আমার সাথে। রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম। বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম, বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম। রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম। দুঃখীদের বন্ধু হয়ে এলে তুমি দুলিয়াতে, উম্মতের বন্ধু হয়ে তরাতে পুলসিরাতে, কালিমার নায়ে করে পার করিও তোমার সাথে, কালিমার
কালিমার লাই করে পার করিও তোমার সাথে, হাসরে দিও দেখা কাউসার পিয়ালা হাতে। আমি তোমার প্রেমে পাগল হই দিল সপিলাম, আমি তোমার প্রেমে পাগল হই দিল সপিলাম। রসুলের রোজা মোবারকে জানাইলা গো সালাম, রসুলের রোজা মোবারকে জানাইলা গো সালাম। বাংলার প্রান্ত হতে রসুল তোমায় দিল সপিলাম, রসুলের রোজা মোবারকে জানাইলা গো সালাম। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারহাবা কর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অঝরে কাঁদতেছে, মনে আছে? 19 জন সাহাবী তারা অঝরে কাঁদে। ওমর ডাক দিয়ে বলে, নবীজি কোন এমন দুশ্মন, কোন গোত্রের মানুষ আপনাকে কষ্ট দিয়ে গেল নবীজি? এখন আমি দেখতে পাই, আমি ওমরকে অর্ডার দিলে সিংহের মতো তাকে ধরে এনে আমি ওমর তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করে দেব নবীজি। কি আপনাকে আঘাত দিয়ে গেল, কি কষ্ট দিয়ে গেল যার জন্য আপনি কাঁদেন? নবীজি কোনো জবাব নাই। ওমর দাঁড়িয়ে থাকতে পারতেছে না, কিন্তু নবীজি অনুমতিও দিচ্ছে না। বারবার অনুমতি চায় নবীজি। এখনো দেখতে পাই, আমাকে অর্ডার দেন, আপনার কোনো দুশ্মন হলে আমি ওমরের হাত থেকে তাকে আমি রেহাই হতে দেব না। নবীজি ডাক দিয়ে বলে, ওমর থামো, ওমর থামো। উনি দুনিয়ার কোন যুবক না, উনি হলো জিবরিল আমিন। আল্লাহু আকবার কর। ওমর রে, ওমর আমি কাঁদছি না দুঃখে কষ্টে, আমি তোমাদের চেহারার মধ্যে তাকিয়ে তাকিয়ে আমার চোখ দিয়ে ঝরে পানি পড়তেছে রে ওমর। নবীজি কেন কাঁদেন? মা বালা, কি সমস্যা হলো আপনার? আমাকে দেখে কেন কাঁদেন? আমাদের দেখে আমাদের চেহারা দেখে আপনি কেন কাঁদছেন? কি এমন হিনা দিন হলো? নবীজি রেখে বলো, আমার কিয়ামতের দিন আমার উম্মতদের মধ্যে এমন কিছু মানুষ থাকবে, নামাজ পড়বে, রোজা করবে, যাকাত দিবে, কোরআন পড়বে, হজ করবে, যাকাত দিবে, দুনিয়ার সব আমল থাকবে, কিন্তু কিয়ামতের দিন মানুষের চেহারা নিয়ে উঠতে পারবে না, শিয়াল কুকুরের চেহারা নিয়ে তারা দাঁড়িয়ে যাবে। আমি বড় লজ্জিত, অপমানিত, বড় ভয় আতঙ্কে। আমার উম্মত বেটা বিদিরা যদি মানুষের চেহারা না নিয়ে কুকুর বিড়ালের শৃগালের চেহারা নিয়ে যদি ওঠে, আমি নবী বড় লজ্জা পেয়ে যাব, যার জন্য বড় পেরেশানি আছিল আমার। ওমর ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন অপরাধের কারণে এমন চেহারাটা হবে নবীজি আপনি বলেন, জীবনেও যেন এই কাজগুলো আমরা না করি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা দেয়, শুনে নাও রে, দুনিয়াতে নামাজ তারা পছন্দ হবে, জিকির তারা ভালো লাগবে, কোরআনের ময়দান তারা ভালো লাগবে, কোরআন তেলাওয়াত তারা ভালো লাগবে, জিকিরের ময়দান ভালো ভালো কাজ তারা মজা লাগবে, ওইদিকে ভালো কাজের ফাঁকে ফাঁকে গান তারা মজা লাগে। ওমর রে, দুনিয়া ভালো লাগবে, গান তারা পছন্দ হবে, গান তারা মজা লাগবে, গানের আয়োজন সে করবে, দুনিয়ার মধ্যে করবে। এই সকল মানুষগুলো যতই নামাজ পড়ুক না কেন, যতই নেক আমল করুক না কেন, কিয়ামতের দিন মানুষের চেহারা ওদের থাকবে না। নাউজুবিল্লাহ কন। তাহলে এই পছন্দ আমরা করি কি করি না? হ্যাঁ, খবরদার যুবক, নামাজ কম বড় ভাই, সমস্যা নাই, কিন্তু কিয়ামতের দিন শিয়াল কুত্তার চেহারা হলে নবী সুপারিশ করবে? সকান বনাত কস করা যাবে না, দূর হ। প্রথমবার ডাকবেন যে এরা তো আমার উম্মত হবে, সুন্দর সুন্দর লিবাস আছে, মুখের মধ্যে দাড়ি আছে, কিছু কিছু মানুষ হবে তাদের মুখের মধ্যে নামাজের চিহ্ন থাকবে, টুপির চিহ্ন থাকবে, দাড়ির চিহ্ন থাকবে, কিন্তু দুনিয়ার মধ্যে তিনটা কাজ করছে। কয়টা কাজ?
কয়টা কাজ? 3টা কাজ করছে। সূরা হুমাযার মধ্যে আছে। কোন সূরার মধ্যে? সূরা হুমাযার মধ্যে আছে। সেটা হলো ভালো মানুষের পিছন থেকে লুঙ্গি টানে। আছে না নাই? হ্যাঁ, লুঙ্গি টানা বোঝেন তো? আমি একটু ভিন্নতর কথা বলি। লুঙ্গি টানা বোঝেন না? ইমামের পিছে নামাজ পড়ে, কিন্তু ইমামের পিছে কি করে? তোষামদি করে, তার গীবত করে, শিকায়ত করে, হুজুর এইরকম ওই রকম। ঠিক না বলেন? হ্যাঁ, হুজুর চা খায়, বিড়ি খায়, ঠিক না? নাউজুবিল্লাহ খান। হ্যাঁ, অথচ দেখা যায় ওই চাষটলের মধ্যে সারাদিন বসে থেকে সিনেমা দেখে খবর নাই, হুজুর একটু বসে একটা চা খাইছে, তাতেই অপরাধ হয়ে গেছে। ঠিক না বলেন? ও সারাদিন পরে ঘুষ খায়, সুদ খায়, আর হুজুর কমপক্ষে ওই সমিতির ঘরে গেছে, কেউ সালাম দিয়ে ডাকছে, ও টার্গেট করছে, হুজুরও মনে সুদ দিলে। ঠিক না বলেন? এই সমস্ত লোকগুলো কিয়ামতের দিন কি করবে? আল্লাহ বলে সয়কান দূর হ। কারণ আলুলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়া ও বনী ইসরাঈল, এরা হলো নবীদের মতো। সুবহানাল্লাহ কর। আর নবীদের সাথে, নবীদের মতো এই মানুষদের সাথে খারাপ আচরণ করছো, আর তুমি আমার সামনে আসবা, প্রথমবার ডাকবে, এই ব্যারিকেড ছাড়ো, ব্যারিকেড ছাড়ো, আসতে দাও, আসতে দাও। তখন এই ফেরেশতারা যারা ব্যারিকেড দিবে, এরা বলবে নবীজি এরা আপনার উম্মত হতে পারে, কিন্তু এই ওই অপকর্ম করছে। তখন বলবে সয়কান দূর হ। সেদিন কি হবে? তোমার চেহারা যদি শিয়ালের মতো হয়, কুত্তার মতো চেহারা যদি হয়, গান বাদ্য নিয়ে। হ্যাঁ, কোরআন হাদিসের কথা কি মিথ্যা হবে ভাই? যেরকম মিথ্যা হবে যুবক, মিথ্যা হবে, মিথ্যা হবে। ডিজে বাজাবে কে কে দেখি? যুবক কথা করছে না। বাজাবে, ডিজে বাজাবে। হ্যাঁ, গজব। খবরদার, এই গজব করা যাবে না। কোরআনকে ভালোবাসা লাগবে। কোরআনকে ভালোবেসে একটা ডাকাত অলরেডি শুধু একটু তেল দেওয়ার কারণে, কি দেওয়ার কারণে? যেরকম একটু কেরোসিনের তেল দেওয়ার কারণে জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি দেওয়ার কারণে ভাই? হ্যাঁ, মালিক ইবনে দিনার তার বাস্তব ওলিস তার জীবনে লিখে গেছে, তার জীবনের কিতাবের মধ্যে লেখা আছে, একটা ডাকাত, কুখ্যাত সন্ত্রাস, একটা হাফেজকে কিছুদিন পড়ার জন্য একটা রাতের কষ্ট দেখে সে দোকান থেকে কিছু তেল, 8-10 কেজি তেল কিনে নিয়েছে। বাবা, এই যে নাও, এই তেল দিয়ে তুমি তোমার বাতিটা জ্বালায় তুমি কোরআন শরীফ পড়ো। তুমি কোরআন শরীফ পড়তে পারতেছো না, তাই তুমি কাঁদতেছো। আহারে, আমি কত টাকা পয়সা মদ খায়া, গাঁজা খায়া, নারীবাজি করে শেষ করে দেই। বাবারে, তুমি কোরআন শরীফ পড়তে পারতেছো না, তাই তুমি কাঁদতেছো রাত বড়া। না বাবা, তোমাকে আমি কেরোসিনের তেল দিলাম, তুমি পড়ো, আমার জন্য দোয়া করো। কিছুদিন পর মারা যাওয়ার পরে এই এই যুবক এই হাফেজকে স্বপ্ন যুগে দেখায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মাত্র 8-10 কেজি কেরোসিনের তেলের বদলে এই কোরআনকে সম্মান করার কারণে আমি ওর জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিছি। সুবহানাল্লাহ। আসতে বললেন কেন? সুবহানাল্লাহ জোরে হলো না? এই কোরআনের সম্মানে যুবক, তোমাদের ইনকাম থেকে দেখো তো কিছু টাকা পয়সা দেওয়া যায় নাকি? এই মাদ্রাসার সুন্দর পরিবেশ হোক না? আপনি চান কি চান না? এই সবাই চান কি চান না? আসেন তো, এই কোরআনের সম্মানে কিছু দেন। আপনাদের জন্য আমি দোয়া করে যাই। মান বানা লিল্লাহি মাসজিদান ওয়াল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাকাল ইনসানা মিন আলাক। এ কোরআন এত দামি, পৃথিবীর কেউ গ্রহণ করে নাই, মানুষ গ্রহণ করছে। আর যার সিনার মধ্যে গ্রহণ হবে সে জ্যান্ত কোরআন। সুবহানাল্লাহ খান। যে দেহের মধ্যে কোরআন আছে, এই পাতালা কোরআন নামিয়া জ্যান্ত কোরআন। সুবহানাল্লাহ খান। এই কোরআনকে যারা সম্মান করবে তারা কিয়ামতের দিন সম্মানিত হবে। সুবহানাল্লাহ খান। আসেন একটু সম্মান করেন তো দেখি। আসলে এই প্রতিষ্ঠান নতুন, আমি অনেক কিছু শুনলাম প্রতিষ্ঠান নিয়ে, তো যুবকরা অ্যাক্টিভ দিকে আমার ভালো লাগলো। বুড়ো দরকার নাই, যেগুলো বুড়ো আছে বরকতান আছে, যুবক লাগবে বেশি, যুবক লাগবে বেশি লাগবে। অর্থের চাইতে শক্তি বেশি লাগে। ঠিক না বলেন? পকেটে প্রচুর টাকা আছে কোটিপতির, অথচ দেখা যায় চাঁদাবাজগারের কাছে যায় সে ছোট হয়ে থাকে। ঠিক না? ওর কাছে কোনো টাকা নেই, কিন্তু শক্তি আছে ওর কাছে। তে অর্থের সাথে শক্তির দাম বেশি। ঠিক না বলেন? যুবক দেখি একটু বলেন তো দেখি, কে কিরম দিবেন? আপনারা সম্মানিত করেন ইনশাল্লাহ। এই মাদ্রাসায়, নবীন মাদ্রাসা, এই মাদ্রাসা এবং মসজিদ কিয়ামতের দিন থাকবে, অটুট থাকবে। সমস্ত বিল্ডিং ধসে যাবে, ধ্বংস হয়ে যাবে। ফাইদাং শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারাদাতান কাদ্দিহান, আসমান ভেঙে ভেঙে সমস্ত বিল্ডিং গুলো তছনছ হয়ে যাবে। সব যখন মাটির সাথে গুড়ে যাবে, তখন এই বিল্ডিং গুলো, ছোট্ট ছোট্ট মাদ্রাসা এবং ছোট্ট ছোট্ট মসজিদ গুলো ভাঙ